শূন্য থেকে টাকার কুমির। জান্নাত আরা তালুকদার হেনরি এক আলোচিত সমালোচিত নাম। ছিলেন উচ্চ বিদ্যালয়ের গানের শিক্ষিকা। আয় বলতে ছিল স্কুলের বেতন। সেই হেনরি গত দেড় দশকে শূন্য থেকে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। প্রতি বছর আয়কর দেওয়ার সময় কালো টাকা সাদা করার তালিকায় তার নাম। ২০০৮ সালে সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ ২ আসন থেকে নৌকার মনোনয়ন পেলেও সামান্য ভোটের ব্যবধানে হেরে যান। অবশ্য তার পরাজয়ে তৎকালীন আওয়ামী লীগের এক বড় নেতাকে দায়ী করা হয়। পুরস্কার স্বরূপ হেনরিকে সোনালী ব্যাংকের পরিচালক করা হয়। এখান থেকেই জান্নাত আরা তালুকদার হেনরির উত্থান শুরু। হলমার্ক কেলেঙ্কারি, ঋণ প্রদান ও মওকুফ, চাকরি বাণিজ্য, কর্মকর্তাদের পদোন্নতি, বদলি সহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে শূন্য থেকে যাত্রা শুরু করে কোটিপতি বনে যান স্থানীয় সবুজ কানন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেনরি। শুধু নিজ জেলা সিরাজগঞ্জ নয়, নারায়ণগঞ্জ, গাজীপুর, পটুয়াখালী ও ঢাকায় তার অঢেল সম্পদের ছড়াছড়ি। নামে বেনামে খুলেছেন বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান। এ যেন হাতে আলাদিনের চেরাগ। সিরাজগঞ্জে কথিত আছে, টাকার জোরেই ২০২৩ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন বাগিয়ে নেন তিনি। শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও কোটি কোটি টাকা খরচ করে হয়ে যান এমপি। এমপি হয়েই জেলার রাজনীতি নিয়ন্ত্রণ নিতে শুরু করেন। রাজনীতির পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তর, অফিসে ছড়ি ঘোরান তিনি। টেন্ডার, নিয়োগ, বদলি সবকিছুই তার ইশারায় চলে আসে। জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। এরপর ফাঁকা হয়ে যায় জেলা পরিষদের পদ। জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কাউকে দলীয় মনোনয়ন দেয়নি, সবার জন্য উন্মুক্ত করে দেয়। এই পদের জন্য জেলা আওয়ামী লীগের অনেক সিনিয়র ও ত্যাগী রাজনীতিবিদ ছিলেন, কিন্তু হেনরির খায়েশ হয় জেলাকে নিয়ন্ত্রণ করার। সে কারণে তার স্বামী শামীম তালুকদার লাবুকে প্রার্থী করেন। জেলার প্রবীণ রাজনীতিবিদরা তাকে প্রার্থী না করতে অনুরোধ করলেও টাকা ও ক্ষমতার দাপটে কর্ণপাত করেননি হেনরি। স্থানীয় আওয়ামী লীগ ও স্থানীয় সরকারের বিভিন্ন জনপ্রতিনিধির কাছ থেকে জানা যায়, কয়েক কোটি টাকা খরচ করে স্বামী লাবুকে জেলা পরিষদের চেয়ারম্যান বানান হেনরি। এরপর জেলার রাজনীতির পাশাপাশি সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে নেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যদের মতো গা ঢাকা দেন হেনরিও। এদিকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশ ছাড়ার নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। নিষেধাজ্ঞা থাকলেও লাপাত্তা হেনরি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ। অনলাইনেও তাকে পাওয়া যাচ্ছে না। তার একাধিক ঘনিষ্ঠজনের সঙ্গে কথা বলেও অবস্থান সম্পর্কে জানা যায়নি কিছু। দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য জমা দেওয়া হেনরির নির্বাচনী হলফনামা পর্যালোচনা করে জানা গেছে, গত ১৪ বছরে তার সম্পদ বেড়েছে ৮২০ গুণ। এই সময় কালো টাকা সাদা করেছেন ৩ দফায়। বাড়ি, গাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল, রিসোর্ট সহ গড়েছেন শত শত কোটি টাকার সম্পদ। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় উল্লেখ করেছিলেন স্থাবর অস্থাবর সম্পদ ৬,৩৪,৫০০ টাকার। শিক্ষকতা ও কৃষি থেকে আয় ছিল ১,২২,০০০ টাকা। বার্ষিক খরচ দেখানো হয়েছিল ৮০,০০০ টাকা। আয়কর নথির হিসাব অনুযায়ী ২০২২ সালে ৩০ জুন পর্যন্ত ১৪ বছরে তার সম্পদ ৮২০ গুণ বেড়ে হয়েছে ৫১,৯৮,৫৮,০০০ টাকা। জানা গেছে, ২০০৮ সালে সিরাজগঞ্জ ২ আসন থেকে নৌকার টিকিটে এমপি হতে না পারা হেনরিকে পুরস্কার স্বরূপ সোনালী ব্যাংকের পরিচালক নিয়োগ দেওয়া হয়। এছাড়া ওই সময় প্রধানমন্ত্রীর সাবেক জনপ্রশাসন উপদেষ্টা এইচ.টি. ইমামের সঙ্গে বিশেষ সখ্যতা গড়ে ওঠে হেনরির। সে কারণে আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। সোনালী ব্যাংকের আলোচিত হলমার্ক কেলেঙ্কারিতে তার নামও আসে। কারাগারে থাকা হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ব্যাংকের কয়েকজন পরিচালকের বিরুদ্ধে তার কাছে ঘুষ গ্রহণের কথা বলেন। এর মধ্যে হেনরির নাম ছিল। এ প্রসঙ্গে হেনরির সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।